যখন দেখবো যে ঈদের চাঁদ উঠে গেছে তখন কি আর তারাবি পড়বো না? না, মানে শেষ হয়ে গেল। আর যখনই দেখবো যে রমজানের চাঁদ উঠেছে তখন তারাবির নামাজ শুরু করে দেবো আমরা। তা আরবি মাসে রাত তারিখ আগে আসে। আচ্ছা, আর একটা কথা বলেন, এটা মার্চ মাস ইংরেজি মাসের কয় নম্বর মাস চলছে? 3 নম্বর। জোরে বলেন। খানি টাইনি ভরা আছে না? দিন মেন রোজা করে খাসতে গেছেন আপনারা। আর আরবি কয় নম্বর মাস চলছেন বলতে পারবেন? জি জি না, এটা 9 নম্বর মাস চলছে, নওয়া মহিনা। এটা হলো কি নওয়া মহিনা। এরপরে শাওয়াল আসবে, জিলকাদা আসবে, জিলহিজ্জা আসবে। 12টা পড়ে গেল। আর মুহররম থেকে তখন জানুয়ারি যেমন চালু হয় নতুন সাল, মুহররম থেকে নতুন সাল চালু হলো। খায়ের যা হোক ভাই, 3 ভাগ করে 2 ভাগ রোজা মোটামুটি কাটতে যাচ্ছে নাকি? আল্লাহ যদি কালকে রোজা করায় তাহলে 2 ভাগ রোজা আমাদের পূর্ণ হয়ে যাবে 3 ভাগ করে নাকি? বাজবে শেষের 1 ভাগ। ভাই আমি কথা এদিক ওদিকে বেশি বলবো না, রমজানটাকে সামনে রেখে কিছু কথা বলবো। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে যতটি সামনে বসে আছে সবটি দেখছি বেশিরভাগই 2-4-10টা বাদ দিয়ে সব জওয়ান মানুষ বসে আছে। আর এই জওয়ানের দাম খুব আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এসিতে রাখবেন কাকে? ওই নওজওয়ানকে যে নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহর কাছে তা এসি আছে। এসিতে মানুষ আরাম পায় না কষ্ট পায়? জোরে বলেন। আরাম পায়। তা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজের এসির তলে মানে আরশের তলে আপনাদেরকে জায়গা দেবেন। 7 প্রকারের যারা দুনিয়াতে কাজ করবে তার মধ্যে হলো ওই যুবকরাকে আল্লাহ ডাকবেন কিয়ামতের দিন। তো ভাইরে আমার মা খালারাকে আমি ধন্যবাদ জানাই তাও, কারণ যে এরা সারা দিন রোজা করছে কত কষ্ট করে। এদিকে ছেলে পিলাকে দেখাশোনা করতে হয়েছে, নিজের স্বামীকে দেখাশোনা করতে হয়েছে, বাড়ির লোকের জন্য দেখাশোনা করতে হয়েছে। তথাপিও দেখবেন আপনি এখন জালসা 1 ঘন্টা পর শেষ হবে, রাতে 1 ঘন্টার জন্য আপনি শুতে যাবেন। শুতবেন না? কিন্তু বেচারিরাকে দেখবেন কইবে যে হাঁটি রাতে 1টা বেজে গেল, চেতন পাবো কি পাবো না। চেতন না পাই তাহার পুরুষটা এত খান নেই, সে 2-4 লাঠি দিবে। ই বেচারি আর শুতবে না, নেকি মনে করে আমার আপনার জন্য রান্না বান্না করতে শুরু করবে। দেখবে যে হ্যাঁ 3:30 বেজে গেছে, তখন আপনাকে উঠাইবে যে আব্দুল্লাহর বাপ টাইম হয়ে গেছে, চলো না খেয়ে লাও। আর আমি তো লাট সাহেব দেখছি ঘড়ির দিকে, এত আগে কি উঠাইতে হয় নাকি? এখানে তো 1 ঘন্টার সময় আছে এখনো, বলে কি বলি না? আবার দেখবেন সুবহানাল্লাহ, ওই মায়েরা খালারাকে বোনেরাকে ধন্যবাদ জানাই। আসরের নামাজ পড়ে মানুষের শরীরটা এমন ক্লান্ত হয়, এমন শুয়ার মন করে, ঘুম ঘুম করে, তথাপি আমার মায়েরা কি করে? রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায় আমার আপনার জন্য, ইফতারির জন্য। করে কি করে না? করে কি করে না? সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, সাহারি খাওয়াটা হলো সুন্নাত। রাসূল বলেছেন তুমি সাহারি খাও, কারণ সাহারিতে বরকত আছে। এবার আমরা এমন করে সাহারি খাচ্ছি ভাই যে ফজরের নামাজ পড়তে আর পারি না। এরকম হয়েছে না? হয় না? সাহারি এমন করে থেঁচা খাচ্ছি যে নামাজে আর দাঁড় হয়ে থাকতে পারি না, তখন বিছানে লম্বা হয়ে যায়। একটা লোক কুটুম গেছে একটা বাড়িতে কুটুম যাওয়ার পর তখন বলছে যে ভাই খেচাটাতে দিবে না জি। তো ওই বাড়ির লোকেরা 2.5 কিলো চাল এনে দিয়েছে নিজের ছেলে মেয়ের জন্য, বাড়িতে যে খাবো। তো বাড়ির লোক বলছে যখন একটা কুটুম এসেছে তো খাইয়ে দি। ওকে খাইতে দিয়েছে, ভাই খাইতে আছে, ভাত দিতে আছে, দিতে আর কিন্তু হাঁড়িতে ভাত নেই, 2.5 কিলো ছেলের ভাত শেষ। বাড়ির লোকটা তখন কইছে যে আর তো ভাত নাই, আরো ভাতের দরকার আছে। তখন কইছে ভাই बीच में पानी पीजिए, মানে মাঝে মাঝে পানি খেতে পেটটা একটু ভরবে। তো কইছে ভাই बीच में पानी पीजिए। তখন ওই মেহমান কইছে मेरा बीच आएगा तब ना पानी पिएंगे। মানে 2.5 কিলো চালের ভাত খাও আর এখানে মধ্যখানে আসেনি। তো এরকম থেঁচা খাওয়া চলবে না ভাই। সাহারি মানে অল্প অল্প সাহারি খান, কারণ বেশি যদি সাহারি খাবেন তা আপনি নামাজে দাঁড় হইতে পারবেন না, আল্লাহর ইবাদত করতে পারবেন না। আর একটা জেনে রাখেন, কত মা খালা দাদি নানি এমন আছে, কিছু মাসলার কথা গেলা বলে দিই, জানা দরকার এগুলো আমাদের। কত মা খালা দাদি নানি এমন আছে রমজান মাসে রোজা রাখবে, প্রত্যেকদিন রোজা রাখে, হঠাৎ করে একদিন চেতন পেনে আজান হয়ে গেল। এবার কি করবে? ও কিন্তু সন্ধ্যাতে যা খেয়েছে তাই আছে। কতজনা ফোন করে, হাজি মাওলানা সাহারি যে খাইতে পাইনি, হাজি মাওলানা আমার রোজা হবে। হয়ে যাবে, রোজা হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা নেই। আপনি নিয়াত করেলেন যে আল্লাহ আমি সাহারি খাইতে পাইনি কিন্তু আমি রোজাটাকে রাখছি, আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সাহারি খাওয়া সুন্নাত।
আপনি যদি পারেন যে এক ঢোক পানি খাবো তাও আপনার সাহারি খাওয়া হয়ে গেল, একটা খাজুর খাবো তা হয়ে গেল, একটা বিস্কুট খাবো তা হয়ে গেল, যা আপনি খেয়ে নিলেন সুন্নাত আদা হয়ে গেল আপনার। এবার আর একটা বলে দিই, রোজা রাখলেন সন্ধ্যাবেলাতে, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, এখন ইফতারিতে আমরা এত ভাবে তৈরি করছি যে ভালো ভালো ফ্যানশন, ভালো ভালো বিয়া শাদী ফেল হয়ে যাবে, হয় কি হয় না? একটা খাজুর হয়, বিস্কিট হয়, কেলা হয়, সস হয়, বিভিন্ন রকমের হয়। এবারে আপনি ইফতারি যে করবেন, তো ইফতারির মধ্যে কোন জিনিসটা দিয়ে আপনাকে ইফতারি করতে রাসূল বলেছেন যে নেকি বেশি পাইবেন? রাসূল বলেছেন, রে আমার উম্মতের দল, তোমরা সারা দিন রোজা রাখবে, রোজা রাখার পর তুমি বিসমিল্লাহ বলে খাজুর খেয়ে তুমি ইফতার করো। কি দিয়ে ইফতার করবেন? খাজুর খাবেন। আপনার সামনে ঘুগনি রাখা আছে, প্রথমে আপনাকে ঘুগনি খেতে হবে না, কচড়ি রাখা আছে খেতে হবে না, সস রাখা আছে খেতে হবে না, কেলা রাখা আছে খেতে রাখা হবে না। দয়ার নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি ইফতার করবে, ইফতারের টাইমে, ইফতারের সময়তে বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। যখন তোমার ইফতারি করা হয়ে গেল, তখন তোমার যে শরবত আছে, তোমার বাড়িতে জুস আছে, তোমার বাড়িতে পানি আছে, তখন তুমি পানি পান করো, দিয়া তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই যে আমরা আগে একটা দোয়া পড়তাম, এরে ইফতারির টাইম হয়ে গেছে, পড় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বেশিরভাগ মানুষের এটা মুখস্থি আছে, কিন্তু এটা সহিহ দোয়া আলা ভাই, এটা পড়িয়েন না। খুব বিসমিল্লাহ বলে ইফতার করবেন, কোনো দোয়া পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ। খাজুর মুখে দিয়ে দিলেন, তারপরে আপনি কি করলেন? পানি, জুস, শরবত আছে, খেয়ে নিলেন, আর দিয়ে তখন দোয়াটা পড়ে দিলেন, যাহাবাজ জামাও, মানে আমার পিপাসা বুঝে গেল, ওয়াবে তাল্লাতিল উরুকু, আমার যে শরীরের রগ আছে, রগটা ভিজে গেল, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যে আমি গোটা দিন রোজা রাখলাম, ইনশাআল্লাহ এই নেকির হকদার আমি হয়ে গেলাম। তারপরে আপনার সামনে যা আছে, তখন আপনি যা মন লাগে তাই খান, কেলা খান, রুটি খান, ভাত খান, ঘুগনি খান, সস খান, যা আপনার মনে লাগলো তা খান, কিন্তু সুন্নাত তারিকা হলো খাজুর। এবার বলবেন, মাওলানা প্রত্যেকদিন খাজুর খাই ইফতার করে, হঠাৎ করে বিবি বলেনি বাড়িতে যে খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, এবারে কি করব? যে মাওলানা, রাস্তাতে আমি চলছি, বিস্কিট পকেট আছে, কিন্তু আমার কাছে খাজুর নাই, আমি রাস্তা থেকে বাড়ি আসছি, মার্কেট থেকে বাড়িতে আসছি, যে মাওলানা, কিংবা ট্রেনে আমি বসে আছি, বসে আমি বসে আছি, আমার কাছে খাজুর নাই, তাহলে ওই সময়তে কি করব? যে মাওলানা, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, যদি তোমার বাড়িতে খাজুর না থাকে, তোমার যদি খাজুর তোমার সাথে না থাকে, কিংবা খাজুর যদি শেষ হয়ে থাকে, তোমার কাছে পানি আছে রে উম্মত, বিসমিল্লাহ বলে তুমি পানি খেয়ে ইফতার করো, আর পানি খেয়ে ইফতার করে তারপর তোমার যেটা যা আছে সেটা তুমি খাও। তাহলে খাজুর, খাজুর না থাকলে পানি, নেকি বেশি পাবেন। আমল করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, ইফতারি যখন করতে বসবেন, ঘড়ি দেখে, আমরা তো লাট সাহেব বেশিরভাগই মানুষ, আবে টাইম আছে, এখানে বসছি, থাম, মিসওয়াক ঘষবো, এদিকে যাবো, ওদিকে যাবো, এদিকে যাবো, তারপরে তখন দেখবো 1-2 মিনিট সময় থাকবে, তখন তাড়াহুড়া করে বসতে যাবো। না রে ভাই না, ইফতারি আপনি করতে বসবেন, 10 মিনিট কম করে আগে বসেন, 5 মিনিট কম করে আপনি থালা নিয়ে বসে যান। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন দোয়া করবে, কোন কোন টাইমে মানুষের দোয়া কবুল হয়, এ আমার মায়েরা খালারা শুনেলেন, ঝমঝম 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 করে যখন পানি হয়, তখন একটা দোয়া কবুল হওয়ার টাইম। আপনি ওই টাইমখানে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। আর কখন দোয়া কবুল হয়? আজান যখন হয়, আজানের শেষই, আজান যখন শেষ হয়ে গেল, তখন আপনি দোয়া করবেন, ওই টাইমখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আর কখন দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি তাশাহুদে বসবে রে উম্মত, তাশাহুদে আত্তাহিয়াত পড়লে, তারপর দুরূদ শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়ার পর আরো যেগুলা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আরো অন্য দোয়া আছে। সালাম ফেরার আগে আগে যে তুমি দোয়াগুলা পড়বে, ওই সময়তে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আর কখন দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন, এই শবে কদরের রাতে দোয়া কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? জুমার দিনে
একটা টাইম, একটা সময় এমন আছে, ওই টাইম সময়তে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর কখন দোয়া কবুল হয়, এরকম ভাবে অনেক জায়গা আছে রে ভাই। এই করতে করতে রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি ইফতার করতে বসবে, ইফতারি করতে বসবে, ইফতারি করার আগে আগে তোমার মুখ দিয়ে যে কথাটা বের হবে, ইফতারি করার আগে যদি তুমি আল্লাহর কাছে কোনো দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমখানে তোমার দোয়া কবুল করবেন। ইফতারি করার আগে, কেমন কথা? আচ্ছা বলেন তো, আজকে 5:56 আপনি ইফতার করেছেন নাকি? এবার ঘড়ির দিকে আমরা দেখি, মোবাইল সবার কাছে আছে, যতক্ষণ 56 না হবে আমরা কি ইফতারি করব? করব? করব না। কেন? কার ডরে করি না? আল্লাহর ডরে। কারণ টাইমের আগে ইফতারি যদি করি তো রোজা হবে না, নাকি? সুবহানাল্লাহ। রে মুসলমান, এ আমার মায়েরা খালারা শোনেন, আপনি ইফতারি থালি নিয়ে 5 মিনিট আগে বসে গেছেন, 10 মিনিট আগে বসে গেছেন, আপনার সামনে কত সুন্দর শরবত রাখা আছে, গোটা দিন রোজা রাখলেন, পিপাসা লেগেছে, কলিজা শুকিয়ে গেছে, আল্লাহরই হাতখান যদি আপনি বাড়ান, গিলাসটা নিয়ে আমি পাঠ করতে পারবেন। আপনার সামনে এত রকম নানা রকম খানা রাখা আছে, আপনি যদি হাতখানটা বাড়িয়ে মুখে দেন, খেতে পারবেন, কিন্তু আপনি খান না। আল্লাহ যে, আমি যে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকলাম, এখন যদি আমি 1 মিনিট 2 মিনিট আগে খেয়ে আমার রোজাটা হবে না, আমি নাকি পাবো না। আল্লাহর ডরে আপনি খান না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আল্লাহ সবই কথা জানছেন, তবে ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা, আব্দুল্লাহ কেন বসে আছে থালিলা ইফতারি করে না, হালেমা কেন বসে আছে করে না, খাদিজা কেন বসে আছে করে না, এই দেখো আব্দুল সাত্তার বসে আছে, দেখো তাদের সামনে কত রকম খানা রাখা আছে, কেন ইফতার করে না? এবার ফেরেশতা বলবেন, মাবুদ এখনো টাইম হয়নি, আল্লাহ যে এখনো টাইম হয়নি, তারা বারবার ঘড়ির দিকে দেখছি, টাইম হবে তাইলে ইফতার করব। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে, এই আমার ফেরেশতার দল কার ডরে তারা ইফতার করে না? বলবেন, আল্লাহ তোমার ডরে ইফতার করে না। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারে, ওই আমার মিরকা গ্রামের আমার বান্দা বান্দিরা আমাকে কি দেখেছে যে আমাকে ডর করছে? বলছেন, না আল্লাহ দেখেনি। এবার বলবেন, আমার কাছে তারা কি চায়? এবার বলবেন, আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কবরের শাস্তি থেকে বাঁচতে চায়। আল্লাহ তারা মনে মনে বলছেন, রব্বুল আলামিন তুমি আমাদের রোজাকে কবুল করো এবং জান্নাতুল ফেরদৌসে আল্লাহ তুমি জায়গা দান করিও। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতার দলেরা, যত থালি নিয়ে প্লেট নিয়ে আমার বান্দা বান্দিরা বসে আছি, যত মানুষ আমার কাছে চেয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম, আমি জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিলাম, এবং আল্লাহ রব্বুল আলামিন আমি তাদেরকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর! দেখলেন? अच्छा একটু লেখা রাখেন 10 মিনিট, তখন আমি দোয়া করছি। माइक में थोड़ा आवाज बढ़ाइए ना हो, একটু আওয়াজ বাড়াও ভাই, বক্সের আওয়াজ গলা বাড়াও। তো ভাই আমার, তাহলে শিখে নিলেন, কোশিশ করবেন যে আমি একটু আগে বসবো, তাহলে এই ফজিলতটা আপনি পাবেন। আর একটু আগে চলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন, রোজা রাখতে কষ্ট হয় না? হয় না? একটু বলেন, কষ্ট হয় কি হয় না? হয়। আপনারা বলবেন, হাজি মাওলানা আল্লাহ কেন কষ্ট দিয়েছেন আমাদেরকে 1 মাস? আল্লাহ কষ্ট দিয়েছেন কেন? 1 মাস একটানা রোজা রাখা মামুলি কথা নয় ভাই। কেন দিয়েছেন? আল্লাহর কি উদ্দেশ্য আছে? প্রত্যেক কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য আছে। এই যে আজকে ম্যাক বাজছে, উদ্দেশ্য আছে যেন কথাটা জোরে হয়, আছে না? আছে। আজকে আপনারা বসে আছেন, জালসা শুনবো, দান করব, মসজিদ বানাবো, নেকি পাবো, জান্নাত যাবো, উদ্দেশ্য আছে না? নেই? আল্লাহ জমিন দিয়েছে, চলাফেরা করবো, বাড়ি বানালছে, উদ্দেশ্য আছে ছেলে মেয়ে না থাকবো। একটা গায়ে কিনছেন আপনি 50,000 30,000 উদ্দেশ্য আছে দুধ হবে, ছেলে মেয়ে নিয়ে খাবো। তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা দিয়েছেন কোনোদিন চিন্তা ভাবনা করেছে? না। রোজা না রোজা বাপ দাদারা করে এসেছে, আমরাও করছি, কি হবে না হবে জানার আমাদের নাই। কিন্তু না রে ভাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি যারা ঈমান এনেছো, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে রোজাকে ফরজ করা হয়েছিল। তোমরা এটা মনে মনে চিন্তা করিও না
আল্লাহ শুধু আমাদের প্রতি রোজাটাকে ফরজ করেছেন, আল্লাহ শুধু আমাদের প্রতি জুলুম করেছেন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে রোজা দান করেননি, তোমাদের আগে যত নবী এসেছিলেন সমস্ত নবীকে আমি রোজা দিয়েছিলাম। কেন রোজা দিলাম? কেন রোজা দিলাম? রোজা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে যেন তোমরা ঈমানদার হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা নামাজি হইতে পারো, এক মাস রোজা রেখে তোমরা যেন মুত্তাকি হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা সালেহ বান্দা হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা আল্লাহওয়ালা হইতে পারো। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি এই জন্য রোজা দিলাম যেন তোমরা মুত্তাকি পরেজগার বান্দা এবং বান্দি হইতে পারো। আল্লাহ এটা ট্রেনিং করার সুযোগ দিয়েছেন। রোজার উদ্দেশ্য হলো তিনটা জিনিস থেকে আপনি বাঁচবেন, রোজা হয়ে যাবে আপনার। একটা হলো খানা, একটা হলো পিনা, একটা হলো বিবির সাথে মিলন করা। কয়টা বললাম? জোরে বলেন। তিনটে। আচ্ছা, যদি এখন আপনি খানা খান তো আপনাকে রুকবে কেউ? এখন পানি পান করেন, দুধ খান, চা খান, তো কেউ রুকবে? এখন যদি বিবির হাত খাটাকে ধরে আপনি ঘরের দিকে চলে যান তো কেউ রুকবে? কেউ রুকবে না, সব জায়গা আছে। কিন্তু মুসলমান রে, যেমনই ফজরের আজান হয়ে যাবে তখন থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত এই তিনটা জিনিস আল্লাহ হালাল করেছেন, তবে রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতেরা তোমরা শোনো, রোজার হালাতে তুমি অন্য কোনো জিনিস খেতে পাবে না, দুধ খেতে পাবে না, ভাত খেতে পাবে না, রুটি খেতে পাবে না, আর কি পাবে না? তোমার স্ত্রী তোমার জন্য হালাল আছে উম্মত, কিন্তু রোজার হালাতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করতে পাবে না। রাতে হালাল আছে, খুব আইসমজ করেন, মানা নাই। রোজার হালাতে আপনি পাবেন না। কেন আল্লাহ তিনটা জিনিস থেকে মানা করলেন? এবার আপনারা বলবেন, হাজি মাওলানা তাহলে গীবত করা, চুগলখড়ি করা, ঝুট কথা বলা, এগুলা কি জায়েজ আছে রোজার হালাতে? যেগুলার কথা এলো না ওগুলা অন্য দিনে হারাম, তো রোজার মাসও হারাম। রাসূল বলেছেন, একটা লোক রোজা করছে আর ও ঝুট কথা বলছে, গীবত করছে, চুগলখড়ি করছে, তো রাসূল বলছেন যে তোর রোজা করার থেকে না করাটাই ভালো। তুই এমনি খেয়ে দিন কাটা, এমনও গুনাহ তোর তেমনও গুনাহ। তো ওগুলা থেকে তো এমনি জন্য মানা আছে, জন্য আমি বললাম না। কেন তিনটা জিনিস বলেছেন একটু যুক্তি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে খানা মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এটা মেসেজ দিতে চাই, আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা এক মাস যদি আমার ডরে, আমার ভয়ে 18 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা তোমার পেটে যতই ক্ষুধা লাগুক, ভোগ লাগুক, তুমি যদি না খেয়ে থাকতে পারো, তোমার ঘরে দানা আছে তবে যদি তুমি না খাও, তাহলে 11 মাস টপ পর তুমি কেন হারাম জিনিস খাওয়া থেকে বাঁচতে পারবে না? পারবে না? পারবে না? পারবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে পানি পান করে এই জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ করতে চায়, মানুষ রে, এক মাস তুমি যখন আমার হালাল করা জিনিস থেকে, পানি থেকে, দুধ থেকে তুমি বাঁচতে পারলে, তাহলে অন্য মাসে তুমি শরাব মদ থেকে তুমি কেন বাঁচতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে এই জন্য হারাম করে দিয়েছেন। দুনিয়ার মানুষ, তোমার এক মাস তোমার স্ত্রীকে যদি রোজার হালাতে তুমি বাঁচতে পারো, এক মাস তোমার স্ত্রী থেকে দূরে থাকতে পারো, তাহলে বান্দারে আরো 11 মাস ওয়াপার বেটি ছেলে জেনা ব্যভিচার থেকে তুমি কেন বাঁচতে পারবে না? এই জন্য আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি এই জন্য আল্লাহ রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি বান্দা হইতে পারো। এবার আরেকটা প্রশ্নের কথা বলে দিই, হাজি মাওলানা, রোজার হালাতে আল্লাহ বিবির কাছে যাওয়া হারাম করে দিয়েছেন, কিন্তু মানতে পারলাম না, চলেই গেলাম, বিবির সাথে মিলন হয়ে গেল। শরীয়তি কথা বলছি, আর শরীয়তি কথা বলতে গেলে লজ্জা করলে চিনতে পারবেন না। কালকে আমার কাছে ফোন এসেছিল একটা, মাওলানা এরকম হয়ে গেছে, কি করতে হবে? তো ভাই, এই যত দেখেন ক্যামেরাম্যান আছে সব কালকে পেয়ে নেবেন, আপনারা মোবাইলে দেখতে পাবেন। জানা দরকার এগুলা। আমার ওলামায়ে কেরাম বসে আছেন, কোনো গল্প কেসা কানে বলবো না। রোজার মাস, মানুষ আমরা গুনাহগার, পাপী। তো বিবিটা সব সময় একবার ভুলুক করে ঘরে যাচ্ছে, একবার ওই ঘরে যাচ্ছে, একবার ওই ঘরে যাচ্ছে, আপনার সামনে চলাফেরা করছে, মন থামলো না, মিলন করে নিলেন তার সাথে। এবার কি হবে? তাহলে শুনেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনছেন এরকম মজলিস লেগে আছে। একজন সাহাবী এসে রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল গো, আমি হালাক হয়েছি নবীজি, আমি বরবাদ হয়ে গেছি,
এ আল্লাহ রসুল, আমি হালাক হয়ে গেছি, আমাকে আপনি পাক করে দেন নবী গো, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। দয়ার রসুল বলছেন, বাবারে তুমি কি করেছো, কেন এরকম কথা তুমি বলো? এবার সেই সাহাবী বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আল্লাহ নবী গো, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি গো নবীজি। রোজার হালাতে যে পাপ থেকে, গুনাহ থেকে আমাকে বাঁচতে হতো গো নবীজি, আমি বাঁচতে পারিনি, আমি নিজের মন খানাকে আমি থামতে পারিনি গো নবীজি, আমি নিজের জৈবনটাকে আমি কন্ট্রোল করতে পারিনি, আমার স্ত্রীর সাথে আমি মিলন করেছি, সহবাস করে নিয়েছি, এটা আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়ে গেছে হুজুর, এটা আমার দ্বারাতে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, যাও রে জিবরিল যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, তাকে উত্তর দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই হয়ে গেল। এবার দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবী, রোজার হালাতে তোমাকে বিবির কাছ থেকে দূরে থাকতে হতো রে বাবা, বিবির সাথে তোমাকে মিলন করতে হতো না, যখন তুমি মিলনটা করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনখানা তোমাকে জরিমানা করা হলো, তিনখানা তোমাকে জরিমানা করা হলো, তিনটার মধ্যে তোমাকে একটা জরিমানা আদা করতে হবে, তোমাকে কাফারা আদা করতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি তিনটার মধ্যে একটা আদায় না করতে পারবে, এই যে তোমার দ্বারাতে ভুল হয়েছে, তোমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে কিন্তু মাফ করবেন না। প্রত্যেক বেমারি এলাজ আছে না নাই? আছে। বলছেন তুমি যে ভুল করেছো, জরিমানা ভরতে হবে তোমাকে। বলছে হুজুর কি জরিমানা ভরবো? দয়ার রাসূল বললেন, তুমি বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর একটা গোলাম কিনে আজাদ করে দাও, যত টাকা তোমাকে লাগবে, 10,000 লাগুক, 5,000 লাগুক, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, যত টাকা লাগবে তুমি একটা গোলাম কিনে আজাদ করে দাও রে বাবা, একটা গোলাম কিনে তুমি আজাদ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে মাফ করে দেবেন। আর একটা রোজা করে নিবে, তুমি যাও। আগে জামানাতে গোলাম কিনা পাওয়া যেত। আপনারা ইউসুফ নবীর ঘটনা শুনেছেন না? শুনেছেন না শুনেননি? কে কুয়াতে ফেলেছিল? আর ভাইরা। এবার কুয়া থেকে উঠিয়ে বাজারে বিক্রি করা হয়েছিল, আর ওই বাজার থেকে কে কিনেছিলেন? আজিজে মিসরের স্ত্রী বিবি জুলাইখা। তো এমন যখন যেমন গরু বিক্রি করা হয়, গোলাম বিক্রি হতো তখন। তো বলবেন, হাজি মাওলানা এখন যে গোলাম নাই তো কি করব, এখন গোলাম কি কিনা পাওয়া যাচ্ছে? নেই, এটা বাধা গেল আমাদের জন্য। সেই সাহাবীর কথা শুনেন। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গোলাম কিনতে বললেন গো নবীজি, কিন্তু আমি একটা গরিব মানুষ, আমার কাছে টাকা নাই যে আমি গোলাম কিনে আজাদ করব, আমি একটা গরিব মানুষ, আমার শক্তি নাই যে আমি একটা গোলাম কিনে আজাদ করব। হুজুর ভুল তো হয়েছে, কিন্তু আমি গরিব মানুষ, গোলাম কেমন করে কিনবো, পারবো না খো। দয়ার নবী 2 নম্বরে বলছেন, বাবারে তুমি গোলাম যখন কিনতে পারবে না রে বাবা, 2 নম্বর তোমাকে জরিমানা করা হলো, এক টানাতে এক লাগাতারে তুমি 2 মাস তোমাকে রোজা রাখতে হবে। কয় মাস? 2 মাস। সেই সাহাবী বলছেন, হুজুর 1 মাস রোজা করতে যে অবস্থায় এরকম ভুল করে বসে আছি, আর 2 মাস কেমন করে রোজা করব? না, এটাও পারবো না, সম্ভব নয় আমার দ্বারাতে। দয়ার রাসূল বললেন, বাবারে 3 নম্বর তোমাকে জরিমানা করা হলো, বাড়িতে তুমি চলে যাও, আর 60টা মিসকিন ফকিরকে তুমি খানা খাইয়ে দিও, তুমি 60টা মিসকিনকে খানা খাইয়ে দিও, 60টা ফকিরকে তুমি খানা খাইয়ে দিও, 60টা মিসকিনকে তুমি যদি খানা খাইয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দেবেন। এটা করতে পারবেন নাকি? 60টা মিসকিনকে খাওয়া এখন কোনো বড় কথা নয়, কিন্তু হ্যাঁ মিসকিনও ঢুঁড়তে হবে আপনাকে, মালদারকে খাওয়া চলবে না। হ্যাঁ, মিসকিন খুঁজে খুঁজে খাওয়াইতে হবে ফকিরকে। এবার সে সাহাবী বলছেন, হুজুর এটাও পারবো না, নিজে খাইতে পাই না তো 60টা মিসকিনকে কেমন করে খাওয়াবো? হাদিসের কথা গল্প নয় রে ভাই, হাদিসের কথা বলছি। বলছে হুজুর এটাও পারবো না খুব। তো রাসূল বলছেন, তাহলে আর কি বলবো, তুমি বসো। ইয়াতির মধ্যে একটা লোক এক বস্তা মানে 1 বোরা খাজুর নিয়ে চলে এসে নবীকে দেওয়ার জন্য, যে রাসূল আমি এই খাজুর এনেছি, আপনি খাজুরটা নেন আর যা ইচ্ছা আপনি তা করেন। এবার রাসূল বলছেন, আইনা সাইল, এই সাইল কোথায় রে, দাঁড়াও। সে দাঁড়িয়ে গেলেন। এবার দয়ার রাসূল বলছেন যে এই খাজুর তুমি লাও, আর এই খাজুর লিয়া তুমি 60টা ফকিরকে মিসকিনকে তুমি বেটা দাও গা, যাও।
যাও, তুমি পারবে না, গরিব মানুষ, তোমাকে খাজুরটা দিলাম, এই খাজুরের বড়াটা নিয়ে 60টা ফকিরকে তুমি খানা খাইয়ে দিবে। এবার সেই সাহাবীর কথা শুনে, এবার সেই সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, কাকে খাজর দিয়ে বেড়াবো গো নবীজি? আমার মনে হয় এই গোটা মদিনাতে যদি বাড়িতে বাড়িতে খবর নেওয়া হয়, তাহলে আমার থেকে বড় মিসকিন ফকির আর মদিনাতে পাওয়া যাবে না। সব থেকে বড় মিসকিন ফকির তো আমি, কাকে দিয়ে বাড়াবো? রাসূল তার কথা শুনে একটু মুচকি মেরে হাসলেন, আর হাসা পর বলছেন, যাও তুমি তোমার ছেলে পেলে নিয়ে খেয়ে নিও। হাদিসটা বলার উদ্দেশ্য, যদি এখনো এরকম কোন মানুষের কাছে গুনাহ হয়ে যায় বা হয়ে থাকে, ভাই তিনটার মধ্যে আপনাকে জরিমানা আদায় করতে হবে। একটাও গোলাম তো নাই, ভাই 2 মাস একটানা রোজা করতে হবে, আর না হলে 60টে মিসকিনকে খানা খাওয়াইতে হবে, আর রোজাটা কিন্তু কাজা করতে হবে, রোজাটাকে পুরা করতে হবে। এটা হলো কি আপনার জন্য জরিমানা। ভাই আমার, তাহলে এটা শরীয়ত ফয়সালা করে দিয়েছেন, যাকে আমাকে আপনাকে মানতে হবে। আমি বেশি দিক ওদিক কথা বলবো না, আর একটু আগে চলেন। এই যে সামনে 10টা দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব বড় ফজিলত আছে। গোটা রোজার মাস ফজিলত, কিন্তু রোজার মাসের মধ্যে 10টা দিনের ফজিলত। যদি পারেন কোন আল্লাহওয়ালা, আল্লাহর বীর মুজাহিদ, আপনি আমল করবেন। একটা আমল বাতিয়ে দিয়েছি, এই 10টার মধ্যে একটা রাত শাবে কাদর আছে। শাবে কাদর জানেন না? জানেন না? জানেন না? হ্যাঁ, যাকে আল্লাহ লাইলাতুল কাদার বলেছেন। লাইলুল মানে রাত, কাদার মানে ইজ্জত। ফার্সিতে শাবে কাদর, শাব মানে রাত, কাদার মানে ইজ্জত, ওইটাই কথা। এতে আছে একটা ইতিকাফ, যেটা আমরা সবাই জানি না। ইতিকাফ বুঝেন? বিহারের মধ্যে আছে এগুলা প্রথা, ইতিকাফ। এর মধ্যে আছে একটা ফিতরা, এরকম ভাবে কিছু আমল আছে। তো প্রথমে ইতিকাফের কথাটা বলে দিই আপনাকে। ইতিকাফ কখন করবেন? আজকে 19 রোজা রাখলাম না, হানা বলেন একটু, কালকে 20 রোজা হবে। এবার কোন আল্লাহর বান্দা গ্রামের মধ্যে যদি এরকম একটা কোন আল্লাহর বান্দা কাজ করতে পারে, ইনশাআল্লাহ নেকি পাবেন। কি? কালকে আপনি ইফতারির যেটা সামান আছে, সামান নিয়ে চলে যাবেন আপনি মসজিদে। মসজিদে চলে যাবেন মাগরিবের আজানের আগে, আর ওইখানে আপনি ইফতারি করবেন। কিন্তু আপনি আর বাড়িতে আসতে পাবেন না। খুব গ্রামে যদি মাইয়া থেকে যায়, তাও আপনি তার জানাজাতে যেতে পাবেন না, যাওয়ার দরকার নাই। কোনো মানুষ বেমারি হালাতে থাকে, তাকে দেখার জন্য, ইয়াদাতের জন্য আপনার যাওয়ার দরকার নাই, আপনি বাড়িও যেতে পাবেন না। খুব স্ত্রীর সাথে যদি আপনি গল্প করতে চাহেন, পর্দার সাথে আপনার স্ত্রী দেখা করতে আসে, তো আপনি গল্প করতে পাবেন তার সাথে, বাড়িও যেতে হবে না। কিন্তু হ্যাঁ, যেমন আপনার মসজিদে ইলেকট্রিক আছে, আলহামদুলিল্লাহ। এবার কোন মসজিদে ইলেকট্রিক নাই, এরকম আছে না? নাই। এবার পায়খানা করতে কোনটা যাবে রে ভাই? তো যদি চাহে যে আমি পায়খানা করতে বাড়িতে যাবো, তো যেতে পারে। আর যদি ব্যবস্থা মসজিদে থাকে, তো পায়খানা মসজিদের ল্যাট্রিনে করবে, বাড়িও যেতে পারবে না। খানার টাইম হবে, বাড়িতে যারা লোক আছে ওরা টাইমে টাইমে পৌঁছে দিবে। এবার যদি এরকম কোনো মানুষ আছে যে বাড়িতে কেউ নাই, ওই একটাই আছে, তো বাড়িতে যাও, খানাটা নিজে খাইতে পারবে। ওকে কতদিন থাকতে হবে? 20 রোজা ইফতারি এখানে করবে। এবার ঢুকলো যে মসজিদে, কোন একটা কোনাতে জায়গা নিয়ে নিবে। এবার 20 থাকবে, 21, 22, 23, 24, 25 করতে 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 একবারে রমজানুল মুবারকের মাসের চাঁদ, ঈদের চাঁদ দেখবে। চাঁদ দেখা পর যদি ইচ্ছা করে যে আমি বাড়িতে আসবো, তা আসতে পারে, না হলে ঈদের নামাজ পড়ে আইসা তখন বাড়িতে ঢুকবে। একে বলে ইতিকাফ। আর একটা আছে কি শাবে কাদর। শাবে কাদর কি হয়? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা, বড় বড় সাহাবীরা একদিন মসজিদে বসে আলোচনা করছেন যে, হারে আগেকার নবীরা 1000, 2000 বছর করে বেঁচেছে, মানুষ যে যত বেশি বাঁচবে অত বেশি নেকি করতে পাবে না? পাবে না ভাই? আপনারা হানা বলেন, পাইবে। তো আগেকার নবীরা 1000 বছর করে বেঁচেছে, আর আমরা কি আল্লাহ 60 বছর, 70 বছর, 50 বছর যে টাইম দিয়েছে, তো ওদেরকে মোকাবিলা করতে পারবো নাকিতে? পারবো? হানা বলেন, পারবো? এই গল্প সল্প করছেন। আল্লাহুস সামাদ। যেমনই এগুলা প্রশ্ন হলো, আল্লাহ রাসূল হুজরাতে বসে বসে কিন্তু সাহাবীরকে কথা শুনছেন। কথাটা তো ঠিকই। এবার আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যাও আমার নবীকে উত্তরটা দিয়েছো। এবার জিবরিল আমিন আইলেন, আসাফার রাসূলকে বলে দিলেন, আল্লাহ রাসূল গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি
লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মুখস্থ আছে বেশিরভাগ, আছে না নাই? ওরে আল্লাহ, কোনদিন কি চিন্তা ভাবনা করেছেন আল্লাহ কোরআনটাতে কি বলতে চান? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে যাও যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, আমার নবীর সাহাবীরা তাকে প্রশ্ন করে দিয়েছে, যাও যাও তাদের জন্য একটা সুন্দর খুশখবরি নিয়ে চলে যাও, তাদের জন্য একটা মেসেজ নিয়ে চলে যাও, তাদের জন্য একটা পায়গাম নিয়ে চলে যাও। কি পায়গাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার যখন তারপরে ওহী হলো, নবী যে সাহাবায়ে কেরামকে যখন কোরআন আয়াত শুনিয়ে দিলেন, ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম শুনতে না শুনতে তাদের মুখে খুশি ফুটে গেল। নারে তাকবীর! তারা আরবি জানতেন, আরবি বুঝতেন, বুঝে নিলেন। আমরা তো সবে আরবি জানি না, নাকি জি ভাই? আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন শাবে কাদর আমি নাজিল করেছি, আমি আমার পাক পবিত্র কোরআন লাইলাতুল কদর আমি নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নবীকে বলছেন, নবী গো, আপনি কি জানেন শাবে কাদর কি জিনিস? শাবে কাদর কাকে বলে? শাবে কাদরে কি হয়? আপনি কি কথাটা জানেন? আল্লাহ বলছেন আবার উত্তর দিয়ে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম আফজাল। 1000 মাস আপনি মোবাইলে দেখবেন কলকটার করে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসকে 1000 বছর 1000 মাস বলা হয়। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে শাবে কদরে এত নেকি দিয়েছেন, লাইলাতুল কদরে এত ফজিলত দিয়েছেন, যারা লাইলাতুল কদর পাবে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে যা নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে কতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কত বছর? 83 বছর 4 মাসের নেকি। কিন্তু আমরা তো সেই রাত্রে নাকে আর কানে তেল দিয়ে আমরা শুয়ে থাকবো। যাইবে কে? ওই ছোট ছোট বেটি ছেলেগুলা জাগবে। আপনার গ্রামে আছে কিনা, কেমন কে জাগছে না জাগছে? ওই ছোট ছেলেগুলা জাগবে যার এখানে গুনাহ হয়নি। আর বিস্কুটের পকেট ওরে আল্লাহ দিন থেকে চান্দা করবে ওরা, নাকি? দিন থেকে চান্দা করবে। খের যাও, একটা উৎসাহ তো ভিতরে আছে। আমরা বড় মানুষ যাব না খুব। রে মুসলমান, বলবেন মাওলানা সে রাতটাতে কি হয়েছে মাওলানা? ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছে যেদিন শাবে কদর হবে, যেদিন লাইলাতুল কদর হবে, সেই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে এত ফেরেশতা দিবেন, এত ফেরেশতা পাঠাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মনে হয় এই জমিনের উপরে, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত কোনো এমন জায়গা নাই যে জায়গাতে সেই রাত্রে আল্লাহর ফেরেশতারা থাকে না। এত ফেরেশতা আছে। ওয়ার রূহ, জিবরিল আমিন তাও আছে। কি নিয়ে আসবে? মিন কুল্লি আমর, সমস্ত আল্লাহর হুকুম নিয়ে তারা সে রাত্রে আসবে। সে রাত্রে যদি আপনি বলেন, আল্লাহ আমার একটা সন্তান হয় না, আল্লাহ জি 10 বছর হয়ে গেল বিয়ে, আল্লাহ তুমি একটা সন্তান দান করো। বন্ধুরি, সেই যদি শাবে কদরের রাত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহকে যদি কান্দা কান্দা বলেন, মাবুদ 11 মাস কত আল্লাহ জেনা ব্যভিচার করেছি, চুরি করেছি, যা ডাকাতি করেছি, কত নামাজ ছেড়েছি, আল্লাহ তোমার নাম হলো গাফফার, তুমি মাফ করনেওয়ালা। মাবুদ রে, তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি আমার গুনার কথাটা জানো। আল্লাহ তুমি আমার গুনাহটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবার বলবেন, মাওলানা শাবে কদর কতক্ষণ থাকে? 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে, 10 মিনিট থাকে, 5 ঘন্টা থাকে, কতক্ষণ থাকে? আল্লাহ বলেন, হাত্তা মাতলাইল ফাজরি, সূর্য ওঠা পর্যন্ত শাবে কদর থাকে। কত মানুষকে দেখবেন, আরে শাবে কদর এক চোখের পলকে চলে যাবে, এরকম শুনেছেন না? এগুলা ভুল কথা। আল্লাহ বলছেন ফজর পর্যন্ত থাকবে। কিন্তু হ্যাঁ, শাবে কদর সবাই দেখতে পাবে না ভাই, সবাই জানতে পারবে না। শাবে কদর দেখার জিনিস নয়, সবাই বুঝতে পারবে না খুব। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর শাবে কদর যখন হবে তা আমরা কেমন করে বুঝবো যে আজ শাবে কদর হইল? ওর কিছু আলামত তো হওয়া চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শাবে কদর আলামত হলো
যেদিন সাবে কাদার হবে সেই দিন হয়তো মেঘ হবে, এক ফোঁটা হোক ঝমঝম করে হোক মেঘ হবে। মেঘ না হইতে গেলে চিলিক মারবে আকাশে, মেঘ না হইতে গেলে মেঘ ডাকবে, না হইতে গেলে রাতটা অন্য অন্য রাতের মতন আলাদা বুঝাবে, হালকা হালকা ভাব বুঝাবে। এবার রাসূল বলছেন সাহাবীরে, এবার যখন সকাল বেলাতে সূর্যটা উঠবে, সূর্যটাতে তাপ হবে না, সূর্যটাতে এরকম ভাবে ভোল্টেজ হবে না যেমন অন্য অন্য দিন হয়, তখন তোমরা বুঝে নেবে আজকে সাবে কাদার। এই কথাটা যখন শুনলেন আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করে দিলেন, হুজুর আমি যদি জানতে পারি আজকে সাবে কাদার, আমি যদি বুঝতে পারি আজকে সাবে কাদার, তাহলে ওই টাইমে কি দোয়া করব, ওই টাইমে কি চাহবো গো নবীজি? নবী বললেন, বিবি রে, সাবে কাদার যখন তুমি পাবে, সাবে কাদার যখন তুমি জানতে পারবে, তখন এই দোয়াটা তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা সাবে কাদারের দোয়া। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটার মানে কি? আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি হলা মাফ করনে ওয়ালা, তুমি হলা ক্ষমা করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি মাফ করো আল্লাহ তাকে ভালোবাসো, আল্লাহ যাকে তুমি মাফ করো ক্ষমা করো তাকে তুমি ভালোবাসো, ফাফু আন্নী, আল্লাহ আমি তোমার গুনাহগার পাপী খাতাকার বান্দা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াগুলা মাঝে মাঝে পড়বে। এবার বলবেন, হাজী মাওলানা সাবে কাদার জাগবো কেন করে? এখনকার সাবে কাদার জাগছে, আমরা যে জাগছি শুধু কোরআন তেলাওয়াত করা, শুধু কোরআন তেলাওয়াত করা, শুধু কোরআন পড়া। জি না, কোরআন তো পড়বেন, পড়তে হবে, কিন্তু নিয়ম যেভাবে জাগার সেভাবে আমাকে আপনাকে জাগতে হবে। শিখালেন, আজকে শিখাচ্ছি। এই যে কালকে থেকে না জাগতে হবে, দিন যাওয়ার পরে। সাবে কাদারের রাত হলো 5টা, একটা 20 রোজার পর 21 রোজার রাতে, 22 যাওয়ার পর 23 রোজার রাতে, 24 যাওয়ার পর 25 রোজার রাতে, 26 যাওয়ার পর 27 রোজার রাতে, 28 যাওয়ার পর 29 রোজার রাতে, 5 দিনের মধ্যে এক রাত সাবে কাদার আছে ভাই আমার। তাহলে এই 5টা রাত জাগবেন কেমন করে? সবাই কি বলছি জাগবেন ভাই, কে জানি কখন আল্লাহ কার কোন আমলটাকে কবুল করবেন সেটা আল্লাহ জানেন। যেদিন আপনি সাবে কাদার জাগবেন সেদিন এশারের নামাজ পড়বেন আর 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে আসবেন। আপনি জরুরি নয় যে আপনাকে মসজিদে জাগতে হবে সাবে কাদার, বার তো আপনি জাগতে পারেন, ছাদের পরে জাগতে পারেন, নিজের বাড়িতে আপনি জাগতে পারেন, যেখানে আপনার সুবিধা হবে আপনি জাগতে পারেন। এবার কি করবেন? এশারের নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে এলেন। আসার পর যদি আপনার ইচ্ছা হয় যে 1 ঘন্টা আরাম করবো, গোটা রাত জাগতে তো হবে, তা আপনি আরামও করতে পারেন। আর যদি বলেন না আমি আরাম করব না, তাহলে আপনার ব্যাপার। এবার আপনি কি করবেন? কোরআন মাজিদ পড়িতে লাগেন। বলবেন, হাজী মাওলানা আমি যে কোরআন পড়িতে জানি না, আছে না এরকম মানুষ, জানি না, তা আপনি শুনেন, যারা বসে পড়ছে ওরকে শুনেন। এবার বলবেন, হাজী মাওলানা আমার বাড়িতে কেউ জানে না কোরআন, কাকে শুনবো? কেউ যদি না জানে তা আপনি উজু টুজু করে নেন, আর উজু টুজু করে নমাজ চালু করে দেন আপনি। এবার নমাজ, তারাবির নমাজ কয় রাকাত? জোরে বলেন। আর তাহাজ্জুদের নমাজ? তাহাজ্জুদের নমাজ 8 রাকাত। অন্য মাসে যেটা তাহাজ্জুদ, রোজার মাসে ওইটা নমাজের নামই হলো তারাবি। নমাজে যেটা রমজান মাসে যেটা তারাবির নমাজ, অন্য মাসে ওর নাম হলো তাহাজ্জুদের নমাজ। এবার আপনি নমাজ পড়তে শুরু করেন। কেমন করে নমাজ পড়বেন? দেখলেন রাত 10টা 11টা হয়ে গেল, এবার নমাজ পড়তে লাগলেন। 1 রাকাত পড়তে কমসে কম 8 ঘন্টা লাগাচ্ছে আপনার, 8 ঘন্টা তেলাওয়াত করেন। বললেন, মাওলানা শুধু সূরা ফাতিহার কুল আল্লাহ ছাড়া কিচ্ছু জানি না, 8 ঘন্টা কেমন করে পড়বো? এখানে প্রশ্নটা জাগছে না জাগে না? সুবহানাল্লাহ। আপনি আলহামদু সূরা পড়েন আর একটাই সূরা জানছেন মনে করেন, বা 2টাই 3টা 5টাই জানছেন, ও কোটা কি আপনি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন রেখাতে। একবার কুল আল্লাহ পড়া গেল, তা হাত পায়ে আন্দা আছে, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন। পড়তে পড়তে যখন দেখবেন যে আপ খাসতে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে, তখন আপনি রুকুতে যান। রুকু দোয়া পড়েন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, যত পারবেন পড়িতে থাকেন রুকুর দোয়াটাকে। এবার দেখবেন যে আমি ক্লান্ত হয়ে গেছি, তখন আবার সামি আল্লাহু লিমান বলে আপনি দাঁড়ান, দিয়ে প্রথম সাজদাতে আপনি পড়ে যান। সাজদাতে আপনি পড়ে গেলেন, সাজদার দোয়া পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন। দেখবেন আমি ক্লান্ত হয়ে গেছি, খাস্তানা হয়ে গেছে, তখন আপনি সাজদা থেকে উঠেন আর দিয়ে পড়িতে লাগেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। যত পারবেন পড়েন। এর মানে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, এটা দোয়ার মানে। রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, যত পারবেন পড়েন।
এবার পড়তে পড়তে দেখলেন আমি এখন কালন্ত হয়ে গেছি, আবার সিজদাতে পড়ে যান আপনি, আবার সিজদার দোয়া লম্বা করে পড়িতে থাকেন। এইবারে পড়তে পড়তে দেখলেন আমি কালন্ত হয়ে গেছি, তখন দ্বিতীয় রাকাতের জন্য আপনি উঠেন। এরকম করে যদি আধ ঘন্টা পড়েন তো 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগবে? জোরে বলেন। 1 ঘন্টা লাগবে। এবার 2 রাকাত পড়ে আপনি একটু আরাম করেন। কেমন আরাম? পারেন তো কোরআন পড়িতে লাগেন না তো এই সূরাগুলো মনে মনে আপনি পড়িতে লাগেন। এবার আপনি আধ ঘন্টা এদিক ওদিক করলেন, আবার পড়িতে লাগলেন নামাজ। উজু আছে তো ঠিক আছে, না আছে উজু করে আবার নামাজ পড়িতে লাগলেন এরকম ভাবে লম্বা লম্বা করে, আবার 1 ঘন্টা আপনার কেটে গেল। এবার আপনি এদিক ওদিক করলেন, আবার নামাজ পড়লেন এরকম করে করে। এবারে করতে 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 দেখবেন যে আমার নামাজ এখন শেষ হইতে আসছে বা শেষ হয়ে গেল। বেতুর টেতুর পড়লেন, এবার দেখবেন যে আমি এখন 3:30টার সময়তে সাহারি খাবো। এইবারে আপনি আধ ঘন্টা সময়টাকে হাতে রাখেন, যেমন এই ঘড়িতে 3টা বাজলো, আল্লাহুস সামাদ। আপনার বাড়িতে যদি ওরকম কোনো রুম বানা থাকে ওই রুমে চলে যান একান্তিত ভাবে, যেখানে আপনার বিবি আপনাকে যাবে না, ডিস্টার্ব করবে না, আপনার ছেলেরা ডিস্টার্ব করবে না, যেখানে আপনার কানে কোনো আওয়াজ যাবে না, বা মসজিদের কোনো কোনাতে লেগে যান আর দোয়া করতে শুরু করেন। প্রথমে আল্লাহর তারিফ মানে সূরা ফাতিহা পড়বেন, নবীর পরে দুরূদ পড়বেন, আর তারপরে যে আপনি দোয়া করতে লাগলেন। দোয়া কবুল হবে না? আল্লাহ তুমি আজ দোয়া কবুল করো, আল্লাহ তোমাকে আজ মাপ দিতেই হবে। আল্লাহ তুমি মাপ না দিবে তো কে দিবে? আল্লাহ আমরা যে পাপী গুনাহগার বান্দা, আল্লাহ কার কাছে আমরা মাপ চাহবো? আল্লাহ তুমি মাপ চাহো। রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে কানতে কানতে তোমার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি গোলা ঝরে যায়, আল্লাহর ডরে জাহান্নামের ডরে তোমার কানতে কানতে চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বের হয়ে যায়, আরে আমার উম্মতের দল, তোমার এই চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। এর নাম হলো কি? শাবে কাদার। এরকম ভাবে শাবে কাদার জাগতে হবে। হায়রে আল্লাহ, আফসোসের কথা, আজকে আমরা মুসলমান যে জিনিসটা এত ফজিলত, আমরা সেই ফজিলত থেকে দূরে আছি। আর একটু আগে চলেন ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পবিত্র রমজান মাস যখন শুরু হয়ে যায়, যেমনই রমজান মাসের চাঁদ উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফেরেশতাকে জমিনের ভিতরে পাঠিয়ে দেন। 2টা এলান করনেওয়ালা জমিনের ভিতরে আছে, আর ওই ফেরেশতা 2টা সাহাবার এলান করেন। একজন ফেরেশতা এলান করেন, ওরে মিরকাহা গ্রামের নওজওয়ান যুবক, বুড়া বুজুর্গ, বাপজিরা, মায়েরা, খালারা, তোমরা শুনে নাও। ফেরেশতা একজন এলান করলেন, ও গুনাহ করনেওয়ালা, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, আর গুনাহ করিও না। তুমি 11 মাস মদ পান করিলে, এই রমজান মাস চালু হয়েছে আর মদ পান করিও না। 11 মাস তুমি তাস খেলেছ, রমজান চালু হয়ে গেছে আর তুমি তাস খেলিও না। এই গুনাহ করনেওয়ালা, পাপ করনেওয়ালা, 11 মাস তুমি নামাজ ছেড়েছো, এই রমজান মাস চালু হয়েছে, খবরদার তুমি আর নামাজ ছাড়িও না। যারা পাপ করেছো, গুনাহ করেছো, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, তুমি আর গুনাহ করিও না। আর যারা নেকিতে লেগে থাকে, নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফেরেশতা ডাকতে বললেন, ও নেকি করনেওয়ালা, তোমরা আরেকটু আগিয়ে যাও, আরেকটু আগিয়ে যাও, আরেকটু তোমরা আগিয়ে যাও। তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে 11 মাসে, রোজার মাসে নফল গলা বেশি বেশি চালিয়ে দাও। অন্য অন্য মাসে তোমরা যে নেকি গলা করেছিলে, রোজার মাসে নেকিটাকে আরেকটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি 2 টাকা দান করেছিলে, রোজার মাসে দানটার তুমি পাওয়ারটা একটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি তাহাজ্জুদ পড়িতে পারো নি, রোজার মাসে তুমি তাহাজ্জুদের নামাজটা বেশি পড়ো, একটুখানি তুমি এগিয়ে যাও। শুধু তা নয়, এই রমজান মাস যখন চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতারি, আমার যত জাহান্নামের গেট আছে, যত জাহান্নামের দুয়ার আছে, সমস্ত দুয়ারকে তোমরা বন্ধ করে দাও রে। সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়। এবার আল্লাহ ফেরেশতাকে বলেন, জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের গেট খুলে দাও। এই রমজান মাসে সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। এইবার আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলেন, ফেরেশতারি, আমার বান্দা বান্দিরাকে যেন কোনো শয়তান, কোনো খবিশ শয়তান জিন যেন বহাকাইতে না পারে, রাস্তা থেকে যেন ভটকাইতে না পারে, এই জন্য তাকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তারাকে বেঁধে দাও। যাও, সমস্ত শয়তানকে বেঁধে দাও। এবার বলবেন, হাজি মাওলানা, শয়তানকে যদি আল্লাহ বেঁধে দিয়েছে, তো এখন যারা রোজা করে না এরাকে ফের কে বহাকাইছে? প্রশ্ন জাগছে যায় না, কে এরাকে বহাকাইছে? ভাইরে, 11 মাস শয়তান এমন করে এরাকে সেনা তৈরি করেছে না, যে রোজার মাসে ওই সেনার আসারটা এখনো আছে। একটা মিসাল দিচ্ছি আপনাকে, ডোলে পানি আছে আপনার হাঁড়িতে, এবার আপনি হাতটাকে ঘুরাতে লাগেন, এমনি করে ঘুরাইতে ঘুরাইতে পানিটা ঘুরবে না, ঘুরবে না? একটু বলেন, ঘুরবে না, ঘুরবে না? ঘুরবে। এবার 1-2 মিনিট ঘুরতে ঘুরতে লোকটাকে তুলেলেন, এবার যেমনই আঙ্গুলটাকে উঠালেন, সাথে সাথে পানি ঘুরতে বন্ধ হবে না, ঘুরতে থাকবে। হ্যাঁ, শয়তান যে 11 মাসে এমন করে ট্রেনিং দিয়েছে না,
এই রোজার মাসেই বন্ধ হয় না, ও চলতে আছে, চলছে, ওর স্পিরিট লেগে আছে। কিছু কম আলাদা কথা, কিন্তু ওই যে চলতে আছে। হ্যাঁ বে, আল্লাহকে দেখে ডরাই না তো ফের মানুষকে দেখে ডরিয়ে কি করবো? বাড়তে খাইতে নাই যে সারাদিন থাকবো না খেয়ে। এই দেখেন ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফজিলতের মাস দিয়েছে। বলবেন হাজী মাওলানা রোজা করে কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা ওয়াফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দয়ার নবী এলান করে দিয়েছেন, যে আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখবে, রোজা রাখার দুটা নিয়াত করতে আপনাকে করতে হবে। এক নম্বর কথা হলো ঈমানাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাস করতে হবে। আল্লাহ এক মাস রোজাকে ফরজ করেছেন, আমি যদি রোজা রাখতে হবে, রোজা যদি আমি না রাখি আমি গুনাহগার হয়ে যাব, পাপী হয়ে যাব। ওয়া ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে। এই দুটা নিয়াতে যারা রোজা রাখবে, নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহকে তোমার মাফ করে দিবেন। কিন্তু এখন রোজা কত লোক করব কি? বিয়ের বাড়ি বেড়াতে যাব, মা খালারা কইবে, হালেমার বাপ ওই যে কি রে, তুমি যে বিয়ের বাড়ি যাবে, বাড়তে নেই রোজাটা করো না, তো বিয়ের বাড়ি যাবে যদি রোজাটা না করো তো কি কইবে? এরকম কত লোক আছে না নেই? তখন ও কি করবে? বিয়ের ডরে রোজা করে যাবে। আল্লাহ বলবেন এগুলা রোজাতে তোমার কাম দিবে না রে বান্দা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীরা ওয়াইল জাহান্নামে যাবে, ওই নামাজীরা নামাজ পড়ে ওয়াইল নামে জাহান্নামের ভিতরে যাবে। বলবেন হাট, মাওলানারা বলছেন যে নামাজ পড়ো, আর আপনি ফের বলছেন যে নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। জি, নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। তবে হাজী মাওলানা এত বড় মসজিদ বানিয়ে কি করবো? তাহলে দান যে দিচ্ছে এত কষ্ট করে, কোন নামাজীরা যাবে? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখে নামাজ পড়ে, জীবনে নামাজ পড়ে না। বিহাই নামাজি পেয়েছে, বিহাই এসেছে বাড়িতে, এবার বিহার সাথে সাথে ওযু করে মসজিদের ভিতরে চলে গেল। আল্লাহর ডরে এটা নামাজ হলো না রে ভাই, এটা বিহাইয়ের ডরে নামাজ হলো। আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল্লাহ জাহান্নামে যাবে। আপনি রোজা রেখেছেন, আপনি রোজাও রাখেননি। কত ভাই দেখবেন মাগরিবের নামাজ পড়িতে চলে যায়, যদি নামাজ না পড়িতে যায় হবে হাজি কি কইবে, মুলবি কি কইবে, খতিব কি কইবে, মডল কি কইবে, ইশালা রোজা করে নিবে লাগে নামাজ খানটা পড়িতে আসে না। চল চল চল, কমসে কম দেখি আছে লোককে মাগরিবে নামাজ খানটা পড়িলি, যাতে লোক বলে যে রোজা করেছে। আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল জাহান্নামের ভিতরে যাবে। এই মতো বন্ধুরে, লোক দেখানো রোজা করতে গেলে আল্লাহ গুনাহ মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, নেকি মনে করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা রোজা রাখবে, এরকম রোজাদারের আল্লাহ জীবনের ছোট গুনাহকে মাফ করে দিবেন। আর কি নেকি আছে? ওরে আল্লাহ, আজ আপনি 10,000 দান করে দিলেন, নেকি দিবেন কে? ফেরেশতা। কে নেকি দিবেন? কে নেকি দিবেন? ফেরেশতা নেকি দিবেন। নামাজ পড়বেন কে? ফেরেশতা নেকি দিবে। আপনি হজ করতে যাবেন, ফেরেশতা নেকি দিবে। কোরআন তেলাওয়াত করবেন, ফেরেশতা নেকি দিবেন। দান করবেন, ফেরেশতা নেকি দিবে। মা বাবার খেদমত করবেন, ফেরেশতা দিবে। প্রত্যেক কাজে কাজে ফেরেশতারা নেকি দিবে। কিন্তু রোজার যখন বাড়িটা এলো, রোজার যখন নেকির কথা এলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা হলো আমার জন্য রে ফেরেশতা, তোমরা দূরে চলে যাও, দূরে চলে যাও। তোমরা রোজার বদলা দিতে পারবে না, তোমরা রোজার নেকি দিতে পারবে না, কারণ রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার নেকি দান করব। কত আল্লাহ দিবেন সেটা আল্লাহ জানেন। আল্লাহ কিয়ামতের দিন প্যাক করে সুন্দর করে আপনার হাতে দিবেন, বান্দারে আমাকে না দেখে বিশ্বাস করে তুই যে রোজা করেছিস, তুই ইচ্ছা করতে গেলে লোক করে পানি পান করতে পারতি, ইচ্ছা করতে গেলে নদীতে তুই ডুব মেরে পানি পান করতে পারতি, কেউ দেখত না। কিন্তু যখন তুই আমার পরে বিশ্বাস করে রোজা রেখেছিস, আমি আল্লাহ যা কি বদলা দিব জানেন? আল্লাহুস সামাদ। জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে রে ভাই। কয়টা দুয়ার আছে? 8টা দুয়ার জান্নাতের ভিতরে আছে। যারা নামাজ পড়বে নামাজের দুয়ারে যাবে, রোজা রাখবে রোজার দুয়ারে যাবে, হজ করবে হজের দুয়ার দিয়ে যাবে, যাকাত দেবে যাকাতের দুয়ার যাবে। এই করে করে একটা দরজার নাম আছে, গেটের নাম আছে আর রায়্যান। কি? আর রায়্যান। ওইখান দিয়ে কারা যাবে? যারা রোজা করেছে তারা যাবে। ওই গেট দিয়ে যারা হজ করেছে তারা যাবে না। ওই গেট দিয়ে যারা নামাজ পড়েছে তারা যাবে না। ওই গেট দিয়ে যারা দান করেছে তারা যাবে না। কারা যাবে? রোজাদারেরা যাবে। কিয়ামতের দিন আল্লাহ এলান করবেন, আইনা সাইমুন, আইনা সাইমুন, আইনা সাইমুন, আইনা সাইমুন। ও রোজাদার তোমরা কোথায় আছো? রোজাদার তোমরা কোথায় আছো? আবেদা জাহেদা খালেদা, এই তোমরা কোথায় আছো রে? রোজা যারা রেখেছো কোথায় আছো? এসো এসো এসো, তোমরা আমার এই জান্নাত, এই রায়্যান দিয়ে তোমরা জান্নাত
জান্নাতের ভিতরে চলে যাও। এবার যত রোজাদার আছে এবার ওই জান্নাতের রায়্যান দিয়ে ঢুকে যাবে। ঢুকতে 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 নবী বলেছেন উম্মত রে, যখন সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে চলে যাবে এবার রায়্যান দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। এবার যেমনই বন্ধ করে দেওয়া হলো, বিনা রোজাদার আর কিন্তু ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, স্পেশাল গেট। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলছেন, হুজুর জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে, আর দুয়ার গালা ডাকবে আমার দিক দিয়ে এসো। যারা নামাজ পড়েছে নামাজের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো, যারা রোজা রেখেছে রোজার দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো, যারা দান করেছে দানের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো। এরকম কি কোনো মানুষ হবে যে লোকটা দুয়ারের আগা দিক দিয়ে হাঁটবে আর সমস্ত 8টা দুয়ার তাকে ডাকবে আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো? এরকম কি কোনো আল্লাহর বান্দা আছে? রাসূল বলছেন, হ্যাঁ রে আবু বকর, হ্যাঁ আছে। আর যত লোক যাবে তাদের মধ্যে একটা তুমি আছো। সে আবু বকরটা কে জানেন? আবু বকরটা কে? হায় রে আল্লাহ, নবীজি একদিন সাহাবীরাকে বলছেন দান করো। রাসূল সাহাবীরাকে বলছেন দান করো, বাড়ি চলে গেলেন। দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন। উমর ফারুক মনে মনে হাসছেন, আজ আবু বকরকে দান করে জিতবো। যেমন আজ আপনারা পাল্লা পাল্লি দেখালেন, কি দেখালেন না? হ্যাঁ হে, আমি দিন 10,000 আর তুই দিবি না কেন? তুই 6,000 টাকা দে, তুই 10,000 দিন, তুই 15,000 টাকা দে। এটা জায়েজ আছে, এটা কোনো নাজায়েজের কারণ নেই এখানে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে, লোক দেখানো নাই। এবার উমর ফারুক বাড়ি চলে গেলেন, আজ আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন, মালকে 2 ভাগে ভাগ করলেন। 1 ভাগ মাল বাড়তে রাখলেন আর 1 ভাগ মাল এসে নবীর দরবারে হাজির করলেন। আর মনে মনে কিন্তু খুশি, আজ আবু বকরকে দান করে বলেন জিতবো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তখন বিবিকে বলছেন, হ্যাঁ গো, নবীজি দান চেয়েছেন যে দান দাও, বাড়িতে কিছু আছে? ওরে সুবহানাল্লাহ, দেখুন কত গরিব মানুষ। বিবি বলছেন, স্বামী গো, মাত্র 1 সামান 2.5 কিলো যাও কিংবা জয়ের আঠা আছে কোনো স্বামী যান, আর কিন্তু আমার বাড়িতে কিছু নাই। ওরে আল্লাহ, গ্রামের যদি মোড়ল হাজি সাহেব সবাই 10,000 5,000 দিচ্ছে, আর ও যদি কয়ে যে আমি 100টা টাকা দেবো, তা আপনারা চিন্তা করবেন না? করবেন না? মৌলানা ঘুরিয়ে দেন, ওর বদলে আমারই দিয়ে দেবো টাকাটা। কত লোক বলে দেবে? হযরত আবু বকর সাহাবীর মধ্যে বড় সাহাবী বলছেন, আল্লাহ, উমার উট, উসমান গানি ঘোড়া, উট, ছাগল, বকরি, সোনা চাঁদি সব দান করলে, আর সামান্য একটা আমি নিয়ে কেমন করে যাব? খায়ের যা হোক, ওই দান কোটাকে নিয়ে ওপর থেকে চাদর দিয়ে ঢেকে নিলেন, গায়ে দিয়ে দিলেন, আর দিয়ে চলে গেলেন। কেউ না জানতে পারে ঢেরিতে ঢেলে দিলেন। মানুষ কহে যেখানে রাইত হয় বাঘের ডর হয়, যে যেখানে পালাবো যেখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে, নাকি? ডাকাতের যেখানে ডর আছে, যেখানে তাড়াতাড়ি করে পালাবো যেন ডাকাত ছিনতাই না করে, ওখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাউকে জানাবো না, আমি ঢেলে দেবো ঢেরিতে। এবার রাসূল হাজির শুরু করে দিলেন, হে উমর, তুমি কে দিয়েছো বাবা? নবী গো, মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ দিয়ে দিয়েছি। এই করতে করতে আব্দুর রহমান, তুমি কি দিয়েছো? নবী গো, আমি 1000 কিলো খাজুর দান করে দিয়েছি। নবী বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? আজকে কি তুমি দান করেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি দান করেছি ওটা জিজ্ঞাসা না করে, নবী গো, আমি বাড়িতে কি রেখেছি আর কি দান করেছি এটা জিজ্ঞাসা করেন। নবী বললেন, কি দান করেছো, কি বাড়িতে রেখেছো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার শ্বশুর, আপনার সাথী, আপনার সাহাবী, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে গেল নবীজি, আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি ঢেরিতে ঢেলে দিয়েছি। নবীজি যা ছিল বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে সব কোটা আমি ঢেলিতে ঢেলে দিয়েছি। হায়রা তোমার দাঁড়ে বলছেন, নবীজি আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, খুব আজকে পারলাম না। আমি অর্ধেক দান করেছি, অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকর গোটা দান করে দিয়েছে, গোটা পূর্ণ নেকি পেয়ে নিলে আজকে দান করে জিততে পারলাম না। সে আবু বকরটাকে জানেন? আর একটা শুনেন, আপনারা সবাই জানছেন যে মক্কার বেঈমান মুশরিকরা নবীর পরে জুলুম অত্যাচার করেছিল। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? জোরে বলেন। মদিনায়। রাস্তাতে বেঈমান মুশরিকদেরকে ভয়ে কোন খালটাতে ঢুকেছিলেন? খালটার নাম কি? যে গারে সোর। এবার নবীজি ঢুকতে যাবেন, হযরত আবু বকর বলছেন, হুজুর থামেন, আমি আগে ঢুকবো। কেন? পুরাতন খাল, সাপ আছে কি বিচ্ছু আছে, আপনি ঢুকলে আপনার পুরো আক্রমণ করতে পারে, আমি ঢুকবো, মরলে আবু বকর মরবে, আপনার যেন কিছু না হয়। বলেন সুবহানাল্লাহ।
আবু বকর ঢুকলেন, সাফ করলেন খালগালাকে, সাফ করলেন। এবার দেখছে ছোট 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 খাল আছে, কি দিয়ে ঢাকবে? চাদর ছিঁড়ে 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 খালগালাকে ভরে দিলেন। এবার বলছেন হুজুর চলে এসেন আপনি। নবীজি সান্দাইলেন, দেখছে দুটা খাল, কিন্তু বন্ধ করার জন্য কিছু পাওয়া যায় না, নাই, কাপড় শেষ হয়ে গেছে। এবার ওরে আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দু খালে দু পা দিয়ে দিলেন, সব খাল বন্ধ হয়েছে। আমার নবীকে যেন কোনো সাপ এসে আক্রমণ করতে না পারে, এই জন্য দু খালে দু পা দিয়ে দিলেন। কিন্তু মুসলমান, ওই খালে ছিল সাপ। সাপ যে বের হওয়ার জন্য ছটফট করে, ওদিক দিয়ে বের হয় ওটা খাল বন্ধ, এমন দিয়ে বের হয় এটা খাল বন্ধ, এমন দিয়ে বের হবে এটা খাল বন্ধ। এই করতে করতে যে জায়গাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা আছে, ওই পায়ের সামনে খালটাতে এসেছি। হায়রে আমার নবী, গোটা রাত জেগে আছেন আমার নবী। নবীজি আবু বকরের এই রানের উপরে মাথা দিয়ে নবীজি ঘুমিয়ে গেছে। এবার ওই সাপ বেরোতে না পারে এমন জোর করে হযরত আবু বকরের পায়ে কামড় দিয়েছে। ওরে আল্লাহ, আপনারা জানেন সাপে কামড় দিলে মানুষকে বিষ লেগে যায়। এবার আস্তে আস্তে করে বিষ উঠতে 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 শরীরে লেগে গেল, কিন্তু বিষে কাতর হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত হযরত আবু বকর নবীকে জাগান না। গোটা রাত আমার নবী জেগেছি, কেমন করে এই নবীকে আমি কষ্ট দিব? আমি আবু বকর, আমার জীবনটা চলে যাক রে, আমি মরে যাব, আমি মরে যাব, কিন্তু আমার নবীকে কষ্ট দিব না খুব। এইবারে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট থামতে না পারে, চোখ দিয়ে এক ফোঁটা পানি যেমনই নবীর গায়ে পড়লেন, নবীজি আমার চট করে দেবে গেলেন। নবীজি জেগে যাওয়ার পর বলছেন, আবু বকর তুমি কেন কাঁদছো বাবারে? তোমার বাড়ি ঘর ছেলে মেয়ে বলে মনে হয়েছে নাকি? বাড়ি ঘর তুমি ছেড়ে এসেছো, এই জন্য তোমার মনে পড়ে তোমার চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আমার ছেলে মেয়ে বলে চোখ দিয়ে পানি ঝরে না। নবী গো, এই দেখেন খালের ভিতরে একটা সাপ ছিল, ওই সাপটা বের হওয়ার কারণে আমার পায়ে এমন করে কামড় দিয়েছি। ওরে আল্লাহ, এমন ভাবে কামড় দিয়েছে আমি বিষে কাতর হয়েছি, আমি সহ্য না করতে পেরে আমার চোখ দিয়ে পানি ঝরেছি। রাসূল বলছেন, কেন তুমি আগে বলনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন কষ্ট না পান এই জন্য আমি বলিনি। নবীজি এরকম ভাবে মুখ থেকে একটু ছবলিলেন, থুতু করলেন, আর থুতু নিয়ে যে জায়গাতে সাপে কামড় দিয়েছি যেমনই লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ শেষ হয়ে গেল। নারে তাকবীর। ওই রাইটার নাকি হযরত উমর ফারুক একদিন বলছে, আল্লাহ আবু বকরের একটা রাতের নেকি, মানে ওই যে গারে সরেছিল, একটা রাতে আল্লাহ তুমি যাকে নেকি দিয়েছো, এত নেকি দিয়েছো, আমার সারা জীবনের যদি যত নেকি আছে আবু বকরকে দিয়ে দেওয়া হয়, আর আবু বকর যদি ওই গারে সরের একটা রাতের নেকি আমাকে দিয়ে দেয়, তাহলে আমার জন্য খুবই ভালো হবে, আমার জন্য খুবই ভালো হবে। গোটা আবু বকরের জীবনের আমি নেকি চাই না আল্লাহ, যে মাত্র একটা রাতের নেকি চাই। ওই গারে সরে যে থেকে যত নেকি পেয়েছেন, ওই রাতটার নেকি যদি আমাকে আবু বকর দিয়ে দেয়, আর আমার সারা জীবনের নেকি যদি আবু বকর নিয়ে নেয়, আল্লাহ আমি উমর রাজি হয়ে যাব, আমি খুশি হয়ে যাব। অনেক ঘটনা আছে আবু বকরের জীবনের ভাই আমার ভাইরে, অনেক কথা আছে। এই মাসে ফিতরা আদায় করতে হয়, ফিতরা দিতে হয় না, হয় না? ফিতরা আদায় করতে হয়। ফিতরাটা কেন দিতে হয়? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে খালিস করেছেন যেন ইবাদত খালিস হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, মানুষ রে, তোমাকে আমি মিথ্যা কথা বলতে বলেছিলাম রে মানুষ, কিন্তু হয়তো তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলে দিয়েছিলে। তোমাকে আমি মুখখানটা দিয়ে ভালো কথা বলতে বলেছিলাম, কিন্তু মুখ দিয়ে তুমি এমন একটা নম্র কথা বলে দিয়েছো, যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে, যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে, তোমার নেকিখানটা একটু কমে গেছে। এই জন্য উম্মত রে, তুমি রোজা রাখো, 1 মাস রোজা রাখো, আর 1 মাস রোজা রেখে তুমি ফিতরা আদায় করো। ফিতরা আদায় করতে গেলে দুটা লাভ আছে। একটা লাভ হলো এই তোমার রোজাতে যে দাগ লেগেছে, এই দাগটা শেষ হয়ে যাবে, আর 2 নম্বর ফকির মিসকিনের বাড়িতে খানা হয়ে যাবে। এই জন্য আমি ফিতরা দিয়েছি। আর একটা মশলা শুনেলেন, ঈদের নামাজ পড়িতে যাবেন, তখন রাসূল বলেছেন যে তুমি ঈদের নামাজ পড়িতে যাবে তো খাজুর মিঠা চোকা কিছু খাইয়া যাও। ফজর নামাজ পড়ে নিলেন, কিছু খেয়ে নিলেন, যে নামাজ পড়তে চলে গেলেন। আর বকরেদের নামাজ যখন পড়িতে যাইবে, তখন রাসূল বলেছেন তুমি যদি পারো তো না খেয়ে তুমি নামাজ পড়িতে যাও। যেরকম ফজরের নামাজ পড়লেন, আর কিছু খাইতে হবে না, সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন খেয়েছেন, নামাজ পড়তে চলে গেলেন, নামাজ পড়ে আপনি বাড়িতে আসবেন, আর সর্বপ্রথম কুরবানি করবেন। আর আমরা করি কি, গোটা কুরবানি কইরা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা গোশত রান্না বান্না করি না, নিয়ম লাই। কুরবানি জানোয়ার কেটে দিয়েছেন, 1 কিলো গোশত আগে দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে, কেন সারা
গোশ বানাইতে তো সময় লাগবে, মাংস বানাইতে 1 কিলো গোশ আপনি পাঠিয়ে দেন, রান্না বান্না করবে, আইসা আপনি খেলেন। এটা হলো সুন্নাত তারিকা। কিন্তু হায়রে আফসোসের কথা, এই কাজটাকে কত মানুষ রোজা মনে করে নিয়েছে, যে কুরবানির জন্য আধখানি বেলা রোজা আছে। এটা ভুল কথা। আধখানি বেলা রোজা হয় কোনোদিন? যে ভাই আপনি ঘড়ি দেখছেন যে আজ 5:56 ইফতারি আছে, 54-55 হইতে গেল আপনি ইফতারি করেন না, আর আপনি 10টার সময়তে খায়ের কেটে কইছেন আমার আজ একটা রোজা হয়ে গেল। এটা কেমন রোজা? জি না, এটা সুন্নাত। কেউ যদি চাহে যে আমি করব, এটা করতে পারে, এটা করতে পারে। আর একটা জিনিস, ফেতরা আপনি আদায় করবেন। রসুল বলেছেন ঈদের নামাজের 1 দিন 2 দিন 3 দিন আগে ফেতরা আদায় করবেন। কত লোককে দেখবেন 10টা 15টা রোজা হলো আর ফেতরা শুরু করে দিল আদায় করতে। জি না, এত আগে ফেতরা চলবে না। আপনার ফেতরা 1 দিন 2 দিন 3 দিন আগে থেকে আপনি জমাই করবেন, এর থেকে বেশি আগে করবেন না। আর ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফেতরা দিয়ে নামাজ পড়তে যাবেন, রসুলের হাদিস এটা। আর যদি আপনি বলেন যে না এখন তারা ঘোরাতে পারলাম না, নমাজ ঘন্টা পড়েই চলে আসি তারপরে ফেতরা আদায় করবো, রসুল বলছেন তোমার ফেতরা হবে না। নমাজ পড়ে এসে পরে ফেতরা দাও, তোমার ফেতরা হবে না। আজ যেমন তুমি দান ধ্যান করছো, আম সাদকা করছো, এরকম আম সাদকার নেকি পাবে, ফেতরার নেকি তুমি পাবে না, ফেতরা হবে না। এই জন্য রসুল বলেছেন তুমি নমাজ পড়িতে যাওয়ার আগে আগে তুমি ফেতরা দিয়ে দাও। ভাইরে আমার, বলার মেলাই কথা আছে, মেলাই কথা আছে। বন্ধুরে আমার, আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ আবার কোনোদিন বলবো ভাই। তবে আপনারা আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন, অনেক দান করেছেন। তবে আজকে আমি জালসাতে সব দান করলেন, আপনারা টাকা পয়সা সব দিলেন। একটা কোন আল্লাহর বান্দা এরকম কেউ আছেন যে মসজিদের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? এরকম মজলিসের মধ্যে কোনো মা, খালা, দাদি, নানি কেউ আছেন? মাঠে ময়দানে জমিন আছে, কোন জায়গারই জমিন হোক, 1 ডিসমিল হোক, 8 ডিসমিল হোক, 1 কাঠা হোক, মাওলানা আমি দান করলাম, বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেবো মসজিদে। আছেন মজলিসের মধ্যে কেউ? দেখি এরকম আল্লাহওয়ালা একটা লোক। দেখি মসজিদের কাজ চালু হবে, কোন এমন একটা